হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে ভিএফএস গ্লোবালের আজকের আপডেট। তো আজকে হচ্ছে 27শে জুন 2024, রোজ হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে হচ্ছে সপ্তাহের শেষ দিন। তো এই সপ্তাহের শেষের দিনে আজকে কতজন ইতালি ভিসা পেল এবং কোন কোন সেন্টার থেকে কতজন ইতালি ভিসা হয়েছে, কতজন পাসপোর্ট কালেকশন করতে গিয়েছিল, সেই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। তো যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আজকের ভিএফএস গ্লোবালের আপডেটটি আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। তো সবাইকে অনুরোধ করব, যারা নতুন দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে রাখবেন এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিবেন। চলুন ভিডিওর মূল আলোচনায় চলে যাই। তো ভিউয়ার্স, আপনারা জেনে থাকবেন ভিএফএস গ্লোবালের বাংলাদেশে কিন্তু 3টি শাখা রয়েছে। একটি হচ্ছে ঢাকা গুলশানে অবস্থিত, একটি সিলেটে এবং আরেকটি হচ্ছে চট্টগ্রামে অবস্থিত। তো এই 3টি শাখা থেকে আমরা প্রতিদিন অনেক অনেক মানুষের পাসপোর্ট ফেরত দিতে সংবাদ পাই বা পাসপোর্ট ফেরত দিচ্ছে, সেই সংবাদগুলো আমরা কালেক্ট করি এবং হচ্ছে কতজন পাসপোর্ট জমা দেয় সেই তথ্যগুলো আমরা সংগ্রহ করি। তো যদিও অন্যান্য প্রতিদিনের ভিডিওতে কতজন পাসপোর্ট জমা দিয়েছে সেই বিষয়গুলো উল্লেখ করি না, তবে আজকের ভিডিওতে চেষ্টা করব সেই বিষয়গুলো আপনাদের জানানোর জন্য। তো চলুন আজকে প্রথমে হচ্ছে আমরা সিলেট ভিএফএস গ্লোবাল নিয়ে আলোচনা করি। তো প্রথমেই বলি, আজকে কিন্তু অন্যান্য দিনের মতো নয়, আজকে অনেকটাই সুসংবাদ রয়েছে। সেটা ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে 3 ভিএফএস থেকেই। আজকে 3 ভিএফএস থেকেই মোটামুটি ভালো পরিমাণ হচ্ছে পাসপোর্ট কালেকশন হয়েছে, পাসপোর্ট জমা হয়েছে এবং ভিসাও বেশি পরিমাণে হয়েছে অন্যান্য দিনের তুলনায় বা হচ্ছে গত 2 দিনের তুলনায়। তো আমরা হচ্ছে প্রথমে সিলেট ভিএফএস নিয়ে কথা বলতে চেয়েছিলাম। তো যাই হোক, আজকে সিলেট ভিএফএস গ্লোবাল থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, আজকে হচ্ছে প্রায় 32 থেকে 33 জন একটা পাসপোর্ট কালেকশন হয়েছে, যার মধ্যে হচ্ছে ফ্যামিলি ভিসায় আজকে সম্ভবত হচ্ছে 9 থেকে 10 জন পাসপোর্ট কালেকশন করেছে। যার মধ্যে আমরা সিলেট ভিএফএস থেকে বর্তমান সময়, অর্থাৎ যেহেতু আমরা ভিডিওটা খুব রিসেন্টলি আপলোড করতেছি, সেজন্য হচ্ছে বর্তমান এই যে এখন 2:30 বাজে, এই সময় আমরা হচ্ছে যতটুকু আপডেট পেয়েছি যে 9 থেকে 10 জন পাসপোর্ট কালেকশন করেছে সিলেট ভিএফএস থেকে ফ্যামিলি ভিসায়। এর মধ্যে হচ্ছে 7 জনের সিলেট ভিএফএস গ্লোবাল থেকে ফ্যামিলি ভিসা হয়েছে। তো আজকে সিলেট ভিএফএস গ্লোবাল থেকে ফ্যামিলি ভিসায় যে 7 জন পাসপোর্ট কালেকশন করেছে, এর মধ্যে হচ্ছে আমরা জানতে পেরেছি একজন ভাইয়ের পাসপোর্টটা হচ্ছে আগস্ট মাসে জমা করা ছিল এবং হচ্ছে 2 জনের পাসপোর্ট সেপ্টেম্বর মাসে জমা করা ছিল। তো সেপ্টেম্বর মাসে যে 2 জন পাসপোর্ট জমা করা ছিল তাদের পাসপোর্টটি জমা করা ছিল সেপ্টেম্বরের 12 তারিখ এবং হচ্ছে 13 তারিখ, এবং অক্টোবর মাসেও কিন্তু 2 জনের পাসপোর্ট জমা করা ছিল, নভেম্বরে হচ্ছে 2 জনের, টোটালি হচ্ছে 7 জনের পাসপোর্ট জমা করা ছিল। তো এই 7 জন আজকে সিলেট ভিএফএস থেকে ফ্যামিলিতে ভিসা পেয়েছে। এরপর জব ভিসার কথা যদি বলি, তাহলে আজকে সিলেট ভিএফএস থেকে জব ভিসারও খুব ভালো একটা সংবাদ রয়েছে। আমরা যতটুকু জেনেছি সিলেট ভিএফএস গ্লোবাল থেকে আজকে হচ্ছে প্রায় 22 থেকে 23 জন হচ্ছে জব ভিসায় পাসপোর্ট কালেকশন করেছে। তো জব ভিসায় আজকে 22 থেকে 23 জন পাসপোর্ট কালেকশন করে, এর মধ্যে হচ্ছে এগ্রিকালচার ক্যাটাগরিতে আমরা হচ্ছে 2 জনের পাসপোর্টে ভিসা হওয়ার সংবাদ পেয়েছি এবং স্পন্সর ক্যাটাগরিতে 2 জনের পাসপোর্টে ভিসা হওয়ার সংবাদ পেয়েছি। তো টোটালি হচ্ছে আজকে 4 জন ভিসা পেয়েছে, বাকি 19 জনের ভিসা কিন্তু হচ্ছে বাতিল করে দেওয়া হয়েছে। তো যাই হোক, আজকে সিলেট ভিএফএস থেকে জব ভিসা 4 জন ভিসা পেয়েছে। তো সেই 4 জনের মধ্যে 2 জনের পাসপোর্ট জমা করা ছিল অক্টোবর মাসের 7 তারিখে এবং 1 জনের পাসপোর্ট জমা করা ছিল অক্টোবর মাসের 23 তারিখে এবং সেপ্টেম্বর মাসের মেবি 13 তারিখে 1 জনের পাসপোর্ট জমা করা ছিল। তো যাই হোক, এই ছিল মূলত সিলেট ভিএফএস গ্লোবালের আজকের সর্বশেষ আপডেট। এছাড়া যদি আমরা হচ্ছে চট্টগ্রাম ভিএফএস গ্লোবালের কথা বলি, তাহলে আজকে সিলেট ভিএফএস গ্লোবালের মতো চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকেও কিন্তু আশানুরূপ ভালো সংবাদ রয়েছে। আজকে চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে হচ্ছে গতকালকে কিন্তু একজনও ভিসা পায়নি। তো আজকে সে তুলনায় অনেকেই ভিসা পেয়েছে। আজকে আমরা জেনেছি জব ভিসার ক্ষেত্রে চট্টগ্রাম ভিএফএস থেকে 2 জন ভিসা পেয়েছে, যাদের 2 জনের পাসপোর্ট জমা করা ছিল হচ্ছে এগ্রিকালচার ক্যাটাগরিতে বা কৃষি ক্যাটাগরিতে, এবং ফ্যামিলি ভিসাও কিন্তু আজকে অনেকেই ভিসা পেয়েছে। ফ্যামিলিতে আমরা আজকে চট্টগ্রাম থেকে 7 জনের পাসপোর্ট কালেকশনের সংবাদ ইতিমধ্যে পেয়েছি, যার মধ্যে হচ্ছে 5 জন ভিসা পেয়েছে, এই বিষয়টি আমরা কনফার্ম হয়েছি।
তো হচ্ছে চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে আজকে সর্বমোট হচ্ছে ফ্যামিলিতে 7 জন পাসপোর্ট কালেকশন করেছে এবং হচ্ছে স্পন্সরে হচ্ছে 9 জন পাসপোর্ট কালেকশন করেছে। টোটালে হচ্ছে 16 জন পাসপোর্ট কালেকশন করার সংবাদ আমরা পেয়েছি। এর মধ্যে জবে হচ্ছে 2 জন এবং ফ্যামিলিতে হচ্ছে 5 জন, টোটালে হচ্ছে 7 জন ভিসা পেয়েছে এবং বাকি 11 জনের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। তো ফ্যামিলি ভিসায় যারা পাসপোর্টগুলো পেয়েছে 5 জন, এদের মধ্যে হচ্ছে সেপ্টেম্বর মাসে 3 জনের পাসপোর্ট জমা করা ছিল। সম্ভবত হচ্ছে 12-13 তারিখে হচ্ছে 2 জনের পাসপোর্ট এবং 1 জনের হচ্ছে মেবি 20-22 তারিখের দিকে হবে। তো এতগুলো তো ডেট মনে রাখা সম্ভব না ভাই। এরপর হচ্ছে অক্টোবর মাসে 2 জনের পাসপোর্ট জমা করা ছিল। তো এই ছিল মূলত চট্টগ্রাম ভিএফএস গ্লোবালের আজকের সর্বশেষ আপডেট। আজকে সিলেট এবং চট্টগ্রাম থেকে কতজন ইতালি ভিসা পেল, কতজনের ভিসা বাতিল করে দেওয়া হলো, সে সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি। এখন বাকি আছে আমাদের এই ঢাকা ভিএফএস গ্লোবালের আপডেট। তো এই ভিডিওতে হচ্ছে অনেকেই ঢাকা ভিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা করেছেন। তো তাদের জন্য এই অংশটা আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে আমরা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ পাসপোর্ট কালেকশন করার সংবাদ ইতিমধ্যে পেয়েছি। আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে প্রায় হচ্ছে 45 থেকে 50 জনের মতো পাসপোর্ট কালেকশন হয়েছে, যেটা অন্যান্য ভিএফএসের তুলনায় হিউজ পরিমাণ বেশি। কারণ আমরা ঢাকা ভিএফএসে কিন্তু পাসপোর্ট জমাও বেশি হয় এবং ভিসা হওয়ার সম্ভাবনা বা হচ্ছে পাসপোর্ট ডেলিভারি দেওয়ার সংখ্যাটাও বেশি থাকে। তো আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে হচ্ছে যে পরিমাণ পাসপোর্ট কালেকশন হয়েছে 45 থেকে 50 জন, এর মধ্যে হচ্ছে ফ্যামিলি ভিসায় আমরা যতটুকু জেনেছি আজকে প্রায় হচ্ছে 10 থেকে 11 জনের মতো একটা ভিসা হওয়ার সংখ্যা আমরা দেখেছি। তো যে পরিমাণ পাসপোর্ট কালেকশন হয়েছে এর মধ্যে কিন্তু ফ্যামিলি এবং স্পন্সর দুটোই ইনক্লুডেড আছে। তো ফ্যামিলিতে আমরা জেনেছি যে 10 থেকে 12 জন পাসপোর্ট কালেকশন করে সেখানে ভিসা পেয়েছে। এর বাইরে হচ্ছে আজকে হচ্ছে আপনার যে এই ভিসা রয়েছে জব ভিসা, সেই জব ভিসার ক্ষেত্রে আমরা দেখেছি যে আজকে প্রায় 8 থেকে 9 জনের একটা ভিসা হওয়ার সংবাদ আমরা ইতিমধ্যে পেয়েছি। তো এর মধ্যে হচ্ছে স্পন্সরে হচ্ছে 3 জন এবং হচ্ছে ফ্যামিলি এগ্রিকালচারে হচ্ছে 4 জন, টোটালি হচ্ছে 7 জন ভিসা পেয়েছে। এই বিষয়টা কনফার্ম হয়েছে। তবে আরও একজন স্পন্সরে ভিসা হওয়ার সংবাদ পেয়েছি, তবে সেটা আমরা শিওর হতে পারিনি, যে কারণে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না। তো যাই হোক, যে 7 জন হচ্ছে জব ভিসায় পাসপোর্টগুলো ভিসা পেয়েছে তাদের মধ্যে হচ্ছে আজকে আগস্ট মাসে 4 জনের ভিসা হয়েছে। 4 জনের মধ্যে হচ্ছে 7 তারিখ 8 তারিখে 3 জন পাসপোর্ট ভিসা পেয়েছে এবং 1 জন হচ্ছে 20 তারিখের পরে ভিসা পেয়েছে এবং সেপ্টেম্বর মাসে হচ্ছে 3 জন ভিসা পেয়েছে। তো তাদের মধ্যে হচ্ছে 11 তারিখ 12 তারিখ মেবি 2 জনের পাসপোর্ট ছিল এবং 1 জনের পাসপোর্ট ছিল মেবি 18 তারিখের দিকে। তো যাই হোক, এই ছিল জব ভিসা আজকে কত তারিখে পাসপোর্টে ভিসা পেলো সে তথ্য। যদি ফ্যামিলি ভিসার কথা বলি তাহলে ফ্যামিলি ভিসার ডেটগুলো আমাদের শিওর জানা নেই, তবে মাসগুলো আমরা জানতে পেরেছি। সেটা হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং 1 জনের ছিল ডিসেম্বর। তো এই ছিল হচ্ছে ফ্যামিলি ভিসা কালেকশনের মাস। তো এই হচ্ছে ঢাকা, সিলেট এবং চট্টগ্রামের 3 ভিএফএস গ্লোবালের আজকের সর্বশেষ আপডেট। আজকে কতজন ইতালি ভিসা পেলো সে সংবাদ তথ্য আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। তো যদি প্রতিদিন এরকম আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।